গুলশানে চাঁদাবাজির ঘটনায় নাম জড়ানোর বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, একজন রাজনৈতিক নেতার বাসায় অভিযোগকারী অপুর বক্তব্য জোর করে রেকর্ড করা হয়েছে। অভিযোগ অনুযায়ী গুলশানে একটি হোটেলের সামনে তার অবস্থানের বিষয়টি মনে নেই বলেও জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা। জাতীয় নির্বাচনের তফসিলের আগে উপদেষ্টা হিসেবে পদত্যাগের ইঙ্গিত দিলেও এখনও সিদ্ধান্ত নেননি বলেও জানিয়েছেন তিনি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির মামলায় অপু এখন জেলে, কিন্তু গ্রেফতারের আগে রেকর্ড করা উল্লেখ করে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। বলা হচ্ছে, চাঁদাবাজির মাস্টারমাইন্ডদের নাম জানিয়েছেন তিনি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ভিডিওটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। নাম উল্লেখ না করে বলেছেন, এক রাজনৈতিক নেতার বাসায় অপুর বক্তব্য জোর করে রেকর্ড করা হয়েছে। নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানালাম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে, যখন ক্যাম্পাসে আমরা ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কিন্তু গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই, এবং আমার মনে হয় না এখনও কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যেই কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। চাঁদাবাজির ঘটনার আগে ওয়েস্টিন হোটেল এলাকায় অপুর সাথে দেখা করার দাবিও উড়িয়ে দিয়েছেন আসিফ। মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয়, প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া, ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। নির্বাচনের তফসিল ঘোষণার আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন আসিফ মাহমুদ, তবে এখনো সিদ্ধান্ত নেননি। পরিচিতি বেশি হওয়ার কারণে আমার বা মাহফুজ ভাই বা ছাত্র উপদেষ্টাদের কথা বলে থাকে, কিন্তু এই সরকারে তো আরও অনেকে আছেন যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে, এখনো হয়তো আছে, এবং সামনেও রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। সরকারের বিভিন্ন জায়গায় হয়তো আরও অনেক এরকম আছেন। আমি মনে করি যে সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটা স্বচ্ছ এবং সুষ্ঠু কোনো প্রকার প্রভাবমুক্ত নির্বাচন আয়োজনের জন্য। আপনি কি নির্বাচন করবেন কিনা? আমি এই বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেই। তফসিলের ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন, বিষয়টি হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। এখন চূড়ান্ত সিদ্ধান্তটা অবশ্যই সরকারের। আসিফ মাহমুদ বলেন, পদত্যাগ করলে এনসিপিতে যোগদান করবেন কিনা এখনও সেই সিদ্ধান্ত হয়নি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।